Assalamu alaikum. This is Emerjit Raju and welcome back with another new lesson about right form of verb. ভার্বের সঠিক ব্যবহার। আমরা ভার্বের সঠিক ব্যবহার নিয়ে আজকে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। ময়মনসিংহ বোর্ড এটা যারা টেস্টের জন্য যারা বিভিন্ন জায়গায় আপনার ছোটাছুটি করছেন কিন্তু সঠিক টিচার খুঁজে পাচ্ছেন না, আপনারা চাইলে বিনা পয়সায় কোনো টিচারের হেল্প ছাড়াই আপনারা ঘরে বসেই শুধু একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক ময়মনসিংহ বোর্ড। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2026 নিয়ে আলোচনা করবো রাইট ফর্ম অফ ভার্ব, যেটা নাম্বার থাকবে 10। প্রথমে জানতে হবে যে এই যে টেবল আছে, টেবলে কিছু ভার্ব আছে, এই ভার্বের অর্থগুলো আমরা জানবো। প্রথমে যেটা আছে রিচ মানে পৌঁছানো, হ্যাভ আছে, গো যাওয়া, টেক লওয়া বা নেওয়া, এক্সপেক্ট প্রত্যাশা অথবা আশা, নিড দরকার অথবা প্রয়োজন, নো জানা, বি এটা হচ্ছে ভার্ব, টু বি ভার্বের ভিতরে পড়ে, হওয়া অর্থে বোঝায়, রিমেইন থাকা, ডেয়ার সাহস করা। এখন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো গল্পটি পড়তে হবে। কারণ কি? কারণ হচ্ছে কোন ধাঁচের গল্প কোন টেন্সের ভিতরে বিদ্যমান সেটা আপনাকে জানতে হবে। এই জন্যই একবার হলো পড়তে হবে, যাতে আপনি আলটা খুঁজে পান এটা এই টেন্সের বিদ্যমান। করাপশন ইজ অপোজিট টু অনেস্টি। করাপশন দুর্নীতি, এই বাংলাদেশে দুর্নীতি অনেক বেড়ে যাচ্ছে, এই দুর্নীতি নিয়ে আজকে টপিকস। দুর্নীতি হচ্ছে সততার বিপরীত। ইট ড্যাশ টেক অ্যান ইনফেকশাস ডিজিজ। তাহলে ইনফেকশাস ডিজিজ মানে হচ্ছে মারাত্মক একটা ব্যাধি, রোগ। তাহলে এটা এখানে ইজ হবে, এখানে বি আছে, বির জায়গায় আমি এম ইজ আর ওয়াজ ওয়ার লিখতে পারি, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমরা ইজ লিখবো। ইট এখানে থার্ড পারসন সিঙ্গল নাম্বার হওয়ার কারণে ইজ হয়েছে। এখানে বললেও কিন্তু আবার আর দেওয়া যাবে না, ওয়াজ দেওয়া যাবে না, কারণ দুর্নীতি ছিল এমনটা না, আছে, এখনো চলমান। এটা প্রেজেন্ট টেন্স, সম্পূর্ণ প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে ইট ইজ লাইক অ্যান ইনফেকশাস ডিজিজ, এটি একটি মারাত্মক রোগের মতো। ইফ এ করাপ্টেড ম্যান, যদি একজন দুর্নীতি লোক কি করে, আনপানিশ শাস্তি না পায়, শাস্তির মধ্যে যদি না যায়, তাহলে এখানে কি হবে, গো আছে, তাহলে গোস হবে। গোস কেন হলো? কারণ এটা ইফ যদি এ করাপ্টেড ম্যান একজন দুর্নীতিবাজ লোক, ঠিক আছে, একজনকে বোঝানো হয়েছে, সেই জন্য গোর সাথে ইয়ের যোগ করতে হবে। ইট গোস আনপানিশ, যদি শাস্তির দিকে না যায় তাহলে কি হবে, হি হি ডেয়ার, সে আরেকটি অপরাধ করতে সাহস পাবে। তাহলে ডেয়ার আছে সাহস করা, খুবই সহজ, আপনিও পারবেন। ডেয়ার সাথে এখানে এস যোগ হবে কেন, হি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এর জন্য এখানে এস যোগ করতে হবে। হি ডেয়ার্স, সে সাহস পাবে, টু কমিট অ্যানাদার করাপশন, আরেকটি অপরাধ, আরেকটি দুর্নীতি করতে, আরেকটি ক্রাইম করতে সে সাহস পাবে। মেজার্স, আচ্ছা মেজার্স পরিমাপগুলো, আচ্ছা এগেনস্ট করাপশন, বাট হোয়াট উই ড্যাশ দ্য মোস্ট। আচ্ছা তাহলে ইন সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সামাজিক অ্যাওয়ারনেস মানে সচেতনতা কি হওয়া দরকার। তাহলে কি হবে, নিড, উই নিড, উই নিড। আর আর এটা হচ্ছে মেজার্স কি হবে, এগেনস্ট। আচ্ছা মেজার্স এখানে ঠিক আছে, তাহলে আমরা হবে আমাদের আমাদের হচ্ছে কি ক্যান দিতে পারি, ক্যান টেকেন, ঠিক আছে, ক্যান টেকেন, ঠিক আছে। মেজার্স ক্যান টেকেন এগেনস্ট করাপশন, বাট হোয়াট উই নিড মোস্ট ইজ সোশ্যাল অ্যাওয়ারনেস। আপনারা চাইলে তো এইখানে মানে মেজার্স মানে কি পরিমাপগুলো, মানে অপরাধের যে একটা একটা পরিমাপ থাকে সেটা কি মানে নিতে পারে কিসের বিরুদ্ধে, মানে দুর্নীতির মানে বিরুদ্ধে এটা আর পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে, মানে পদক্ষেপ নেওয়া যেতে পারে, ক্যান টেকেন এগেইনস্ট করাপশন, বাট উই কিন্তু আমাদের সেদিকে কি করতে হবে, সামাজিকতা সচেতনতা বাড়ানো দরকার। ইফ যদি আমরা এফ নাম্বারটা দেখেন, আমরা ড্যাশ দ্যাট উই নো, তাহলে আমরা জানি যে, উই নো দ্যাট আমরা জানি যে,
এ কান্ট্রি একটি দেশ, একটি দেশ ড্যাশ অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট, মানে উন্নতির শিখরে পৌঁছাতে পারে, তাই না? তাহলে কি হবে? ক্যান রিচ, ঠিক আছে? তাহলে উই নো দ্যাট এ কান্ট্রি, যেহেতু এটা পৌঁছাতে পারে, আমরা এখানে এই কান্ট্রি একটি দেশ, এই দেশটা হচ্ছে বস্তুবাচক, যার কারণে এখানে প্যাসিভ করব, ক্যান বি রিচড, ক্যান বি রিচড মানে পৌঁছাতে পারে, ঠিক আছে? অ্যাট দ্য পিক অফ ডেভেলপমেন্ট, উন্নতি শিখরে, ইফ যদি, ইট ইট ড্যাশ ফ্রি ফ্রম করাপশন, যদি এটাকে মুক্ত রাখা হয়, ইট আছে ইট রিমেইনস, ইট রিমেইনস যদি এটাকে রাখা হয়, রিমেইন মানে মানে থাকা বা রাখা, ইট রিমেইনস ফ্রি মানে মুক্ত রাখা হয় কি থেকে? ফ্রম কারাপশন, দুর্নীতি থেকে মুক্ত রাখা হয়, তাহলে উন্নতি শিখরে চলে যেতে পারে। সো তাই, বা সুতরাং, একটা বললেই হবে, কোনো সমস্যা নেই। সো মানে তাই বোঝায়, সুতরাং বোঝায়। মেন ইন হাই হাই পজিশনস মানে উচ্চ পদস্থ লোকেরা, হ্যাঁ, কি হবে? ড্যাশ টু বি, আচ্ছা তাহলে কি হবে? এখানে কি আছে? হ্যাভ আছে, তাই না? তাহলে হ্যাভ টু বি, এখানে আমরা দিতে পারি হ্যাভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাভ টু বি হতে হবে অনেস্ট, সৎ হতে হবে, টু বি অনেস্ট, সৎ হতে হবে। দেন তারপর এ পিসফুল কান্ট্রি, শান্তিপূর্ণ একটা দেশ কি সবার জন্য আশা করা যেতে পারে। তাহলে ক্যান বি কি হবে? আশা করা এক্সপেক্টেড হবে, নিচে লিখে দেয়, ক্যান বি উপরে দিয়ে দিচ্ছি, এক্সপেক্টেড ফর অল, ঠিক আছে? আশা করা যেতে পারে, কারণ এখানে দেখেন এই পিসফুল কান্ট্রি এটা কিন্তু বস্তুবাচক। আমি একটা কথা বলি, যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে প্যাসিভ হয়, ক্যানের পরে বি হবে, এরপরে ভি3 হবে। ক্যান বি এক্সপেক্টেড, একটি শান্তিপূর্ণ একটি দেশ সবার জন্য আশা করা যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।